পরে আমি সবাইকে ডাকাডাকি করছি, এরপরে সবাই এসে আমার আব্বুকে ইয়া করছে, থামাইছে। এরপরে পুলিশেরা এসে আমার আব্বুকে। মিরসরাইয়ের বারুইয়ারহাটে প্রেমের বিয়ের পরও পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। বৃহস্পতিবার 30 জুলাই ভোর 6টায় উপজেলার বারুইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। আমি তো ঘুমাইছিলাম, আমি বলতে পারি না। পরে আমি ঘুম থেকে চিল্লাচিল্লি শুনে আমি ঘুম থেকে উঠছি। পরে উঠে এরকম এই অবস্থায় দেখে আমি এখানে দাঁড়াইছিলাম। আমি এদিকে দাঁড়াইছি আর আমার আম্মু চিল্লাচিল্লি করে আমার বাবার এই পাটা এভাবে করে কোপাই দিছে। আমি পরে চিল্লাচিল্লি করার পরে আমাকে আমার আম্মু ঘর থেকে বের করে দিছে। এতে আহত মোহাম্মদ রাসেলের স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ও অনেক খারাপই করতেছে, আমি অনেক চেষ্টা করছি তো ভালো করার জন্য, তাই আমি চেষ্টা করে পারিনি দিদি, আমি কাজ করতে বাধ্য হয়েছি। জায়গায় জায়গায় নারী নিয়ে ভর্তি করে তার জন্য। তো এটা কি ঠিক করছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক। আপনার বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায় করছেন? মাঝদি থানা। রাসেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠায়। এই বিষয়ে আহত রাসেলের মেয়ে এবং মা মনোয়ারা বেগম বলেন, সকাল 7:10 আমার কাছে ফোন যায়, আমার ছেলের বউ কোবাইছে এবং কি পুরুষ সঙ্গ কোপ দিয়েছে, পায়ের রক কাটি দিয়েছে। আমি আর কি বলবো স্যার, আমার আর বলার কত কিছু নেই। আমি আর বলতে পারতেছি না। পার্শ্ববর্তী লোকে বলতেছে যে আমার ছেলের হাত পা বান্ধি মানিয়ে এলো কোবাইছে। হাত পা বান্ধি নাস্তা খাওয়ার পর দুজনে একসাথে নাস্তা খাইছে। আমার ছেলের ঘুমাইছে মতো আমার ছেলের হাত পা বান্ধি কোবাইছে। আমি থাকি ভিন্ন বাড়িতে, আমি কেন তাদের সাথে থাকি। উনি কি একা ছিল? একা কিভাবে করলো? একা একটা পুরুষের আমি সাথে বলতে পারি না স্যার, আমি তো তাদের সাথে থাকি না, আমি আলাদা বাসায় থাকি। আমি ওইটা বলতে পারবো না। আমি তো বলতে পারতেছি না একটা পুরুষের কি দুনিয়া কি চলে কাছে বিচার চাইতে আছি। জীবনে বাঁচি থাকলে কোনো নারী এজন কোনো পুরুষের তবে এইভাবে অত্যাচার করতে না পারে। পুরুষ যতই খারাপ হোক, পুরুষ যদিও খারাপ হইয়া থাকে, দরকার হলে পুরুষের তুমি নিজ ইচ্ছে বিদায় করে দাও না, পুরুষের কাছে তুমি বিদায় চাও। কোনো মা বোনের জন্য এরকম অত্যাচার কোনো পুরুষের না করে, কোনো মায়ের জন্য বুক এইভাবে খালি না। আমি জানি না আমার ছেলে বাঁচবে না মরবে, আমি বলতে পারতেছি না। আমি আর কি বলবো, আমার বলার মতো শক্তি নেই। ফেনীর বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেল দীর্ঘদিন আগে থেকে পরিবার নিয়ে বারুইয়ারহাটে ভাড়া বাসায় থাকত। প্রেম করে বর্তমান স্ত্রী মনিকে বিয়ে করার পরও একাধিক নারীর সাথে পরকীয়ার জেরে পারিবারিক কলহ চলছিল। বা রাতে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায়। একটা সময় পর স্বামী রাসেলকে ঘুমন্ত অবস্থায় হাত পা বেঁধে কৌশলে ব্লেড দিয়ে বিশেষ অঙ্গে এবং দা দিয়ে এলোপাথারি কোপ দিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, রাসেল নামক একজন ব্যক্তিকে জোরারগঞ্জ পুরাতন গোপন সংবাদ আসে সোর্সের মাধ্যমে যে তার স্ত্রী তাকে কোপাইছে এবং তার পুরুষাঙ্গ অন্ডকোষ কেটে ফেলছে। এর মধ্যে সংবাদ এবং আশঙ্কাজনক। সেই সংবাদ পেয়ে ভোরবেলায় সকাল 6টা বাজে একটি ঘটনা আমাদের কাছে আসে। তার সাথে সাথে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমরা অবহিত করি এবং পুলিশ যে ভিকটিমের ওয়াইফকে পুলিশ হেফাজতে নেয়, রাজীবাবু একটি দাঁড় উদ্ধার করে হসপিটালে প্রেরণ করে সেখান থেকে ডাক্তার থেকে চট্টগ্রাম রেফার করলে তাকে চট্টগ্রামে প্রেরণ করা। চট্টগ্রামে আমাদের জেলা পুলিশের হসপিটাল, সেখানে তাকে আমরা হসপিটালে ভর্তি করি। যে বর্তমানে আশঙ্কামুক্ত, রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে।